আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ইটালিয়ান একটি ডিশ করে দেখাবো। আমার আজকের ডিশ অসাধারণ একটি রেসিপি। কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না। আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রান্নার পাশাপাশি আমি অনেক টিপস বলে দিব। আমার রেসিপির নামই তো বলা হলো না। আমার আজকের রেসিপির নাম মাই ফিউশন ইটালিয়ান স্টাফড এগ প্ল্যান্ট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো এখানে ২টি বেগুন নিয়েছি। এরকম ২টি মোটা বেগুন নিতে হবে। তো ৪ জন খেতে হলে ২টি এরকম বড় সাইজের বেগুন নিতে হবে। মোটা বেগুন নিতে হবে, চিকন বেগুন হবে না। যেহেতু এই রেসিপির নাম স্টাফড এগ প্ল্যান্ট, তো বুঝতেই পারছেন বেগুনের ভিতরে কিছু তো থাকবেই। মাঝ বরাবর কেটে সাদা অংশটা এটা আমি চামিচ দিয়ে সুন্দরভাবে এমনভাবে তুলে নিতে হবে যাতে বেগুনটা যেন একটি খোলস হয়, একটা খোলা হয়। কোনোভাবেই যেন ছিদ্র না হয়ে যায়। ছিদ্র হলে কিন্তু বেগুনটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন নৌকার মতো লাগছে না? মেরিনেট করে রাখবো। এই খোলসটাকে আমি মেরিনেট করে রাখবো আর সাদা অংশটা আমি আলাদা রেখে দিচ্ছি। ওটার কাজ আমি পরে করছি। তো লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে সব দিকে লবণটা লাগে। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ২ টি রসুনের কোয়া ছেঁচে একটু চিপে রসটা দিয়ে দিচ্ছি। আর যেই ছাকাটা আছে সেই ছাকাটা সহ বেগুনের মধ্যে মাখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা। আদা ছেঁচে সেটা 1/2 চা চামচের মতো হবে। ছেঁচে রসটা দিয়ে সেই ছাকাটাও এভাবে মাখিয়ে দিলাম। এখন ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা রেস্টে থাক। আর এইদিকে আমি স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। তো স্টাফিংয়ের জন্য চুলায় প্যান দিয়ে দিলাম। প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। যে তেল রান্নাতে কাজে লাগাই সেই তেলই দিব, সয়াবিন তেল। এখানে কিন্তু ঘি, সরিষার তেল কোনো তেলই যাবে না। অলিভ অয়েল যাবে। অলিভ অয়েল দিলে খুবই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কিউব। তো এখানে 1/2 কাপ বা ১ কাপ পেঁয়াজ কিউব দিয়ে দিবেন। দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা দূর করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ৬ পিস রসুনের কোয়া। সেই রসুনের কোয়া আমি চপ করে দিচ্ছি। চপিং মেকারে আমি চিপে চপ করে দিচ্ছি। আপনি ছেঁচে দিতে পারেন। তো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে একটু ১ মিনিটের মতো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে এখন দিয়ে দিচ্ছি চিকেনের বুকের মাংস। এখানে চিকেনের বুকের মাংস পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখানে ১.৫ কাপ হবে। তো এটি আমি দিয়ে দিচ্ছি, ঢেলে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পানি। 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে তারপরে একটু নেড়ে-টেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ। ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কালো বা সাদা গোলমরিচের গুঁড়া যেটাই হোক, যেকোনো একটা থাকলেই হবে। তো 1/2 চা চামচ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখানে কাঁচা মরিচ, এখানে লাল মরিচ যাবে না। কাঁচা মরিচ, লাল মরিচ দিলে কালারটা অন্যরকম আসবে। তো লাল মরিচ দেওয়া যাবে না। কাঁচা মরিচ ছেঁচে দিবেন। ছেঁচে ১ চা চামচ, এখানে আপনি ঝাল যেরকম খাবেন সেরকমই দেবেন। তবে ১ চা চামচ দিলে ভালো। তো ১ চা চামচ কাঁচা মরিচ ছেঁচে দিলাম। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1/2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যখন হয়ে আসবে, চিকেনের বুকের মাংসটা যখন পেস্টটা হয়ে আসবে, তখন চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো হিটে দিয়েই এই রান্নাটা করতে হবে। রান্নাটা যখন হয়ে আসবে শেষের দিকে দিয়ে দিচ্ছি ডিল, অনেকটা ধনেপাতার মতো দেখতে। ডিল কুচি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। ডিলটা দিতে হবে। ডিল যদি না থাকে ধনেপাতা দিয়ে দিবেন। পার্সলে দিয়ে দিচ্ছি। এটিও আরেকটি হার্বস। পার্সলে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এখানে সব হার্বস এর খেলা। তো দিয়ে ১ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এটা এখন নামিয়ে রাখছি। হয়ে গেছে। এখন আরেকটি পাতিল দিয়ে দিচ্ছি। এখন বানাবো আরেকটি পর্বে চলে গেলাম। এখন বানাচ্ছি টমেটো সস। তো আগেই যাবেন না আমার রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত। সামনে কিন্তু অনেক চমক আছে। সস বানানোর জন্য অলিভ অয়েল দিতে হবে। এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে ২ টি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। ২ টি রসুনের কোয়া ছেঁচে দিলাম। আর দিচ্ছি ইটালিয়ান সিজনিং, এটা দিয়ে দিচ্ছি। এটাও আরেকটা হার্বস। ইটালিয়ান, যেহেতু আমার এই ডিশটি ইটালিয়ান ডিশ, তো ইটালিয়ান সিজনিং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এটা কিন্তু অনেক স্ট্রং, খুব বেশি দেয়া যাবে না। ১ চিমটি দিয়ে দিবেন। অরিগ্যানো দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অনেক স্ট্রং, খুব স্ট্রং ফ্লেভার, খুব বেশি দেয়া যাবে না। 1/4 টিস্পুন।
এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে কিন্তু টমেটো কেচাপ, টমেটো পেস্ট দুটো 2 রকম। তো আপনি যদি টমেটো কেচাপ দেন, টমেটো পেস্ট অবশ্যই দিতে হবে। টমেটো পেস্ট আর টমেটো কেচাপ কিন্তু এক না, দুটো 2 রকম। তো টমেটো পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কুক করতে হবে। একটু রান্না করে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি এখন। আপনি চেক করে নিবেন, লবণ যদি লাগে তাহলে লবণ দিবেন। তো হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনি নিজেই বুঝতে পারবেন। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি কুক করেছি, হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি পাতিল দিচ্ছি। আরেক পর্বে চলে যাচ্ছি। এখনও কিন্তু হয়নি, আপনারা কিন্তু যাবেন না। তো বসুন, একটু ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখুন। শেষের দিকে কিন্তু আপনাদের জন্য দারুণ চমক আছে, অনেক মজা পাবেন আমার আজকের রান্নায়। তো আরেকটি প্যান দিয়ে দিলাম, এখানে রান্নার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন ছেঁচে দিচ্ছি। তো এখানে 2 কোয়া রসুন ছেঁচে দিয়ে দিলাম, 1 চা চামচ হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটাও ছেঁচে দিচ্ছি। 1 চা চামচ কাঁচামরিচ ছেঁচে একটু একটু ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই বেগুনের যে মাঝের অংশটা কেটে নিয়েছিলাম, সাদা অংশটা, সেটা টুকরো টুকরো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। দিয়ে তো দিয়ে দিচ্ছি এখানে লবণ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অরিগেনো, খুবই সামান্য 1/4 টিস্পুন। হলুদের গুঁড়া একটু কালারের জন্য, এটি না দিলেও চলবে, জাস্ট একটি সুন্দর কালার আসবে। দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, যেই সসটা আমি করেছি, বানালাম আপনাদের সামনে, সেই সসটা ওখান থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিলাম যাতে বেগুনটা একটু নরম হয়। তো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনটাও নরম হয়ে গেছে। এখন ঢেলে দিচ্ছি সেই চিকেনগুলো, চিকেনের বুকের মাংস যে রান্না করে, ১ম দিকে রান্না করে পাশে রেখে দিয়েছিলাম, সেই বুকের মাংসগুলো ঢেলে দিলাম। সেই মাংসগুলো ঢেলে দিয়ে এটাও আমি ১.৫ থেকে ২ মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হয়ে গেছে। দাঁড়ান, যাবেন না কিন্তু, অনেক চমক আছে। এখন যে আলুটা, এখানে ৪ টি আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ মেকার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখেন সুন্দর করে ম্যাশ করেছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, 1/2 টিস্পুন অরিগ্যানো দিয়ে দিলাম। ডিল দিয়ে দিচ্ছি, কিছু ডিল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ডিল কুচি, পার্সলে কুচি, এটা ফ্রেশ পার্সলে নিবেন। এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে চামিচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিবেন। এটা কিন্তু শেষ হয়নি, আরও আছে। তো এখন চলে যাচ্ছি আরেকটি পর্বে। সেই যে রান্না করলাম চিকেন, বেগুনের যে মাঝের অংশটা, সব যে রান্না করে নিলাম শুধু টমেটো সস বাদে, ওই সবগুলো একসাথে আলুর সাথে মিশিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে, এভাবে মিশিয়ে নিতে হবে। তো আরেকটি পর্বে আসলাম। এখন যে বেগুনের খোল এগুলো যাবে কোথায় বলেন? এগুলো এখন কাজ করছি। তো এগুলোর ভিতরে স্টাফিংগুলো, যে স্টাফিংগুলো এতক্ষণ বানালাম, স্টাফিংগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো বেগুনের ভিতরে ঢুকে দিলাম। এই বেগুনটা কিন্তু আমার ১ ঘন্টা মেরিনেট হয়েছে। তো সবগুলো ভরে এখন চলে যাচ্ছি আসল যে খেলা, সেই খেলায় আসলাম। যে টমেটো সস বানিয়েছি যে পাতিলে, এখান থেকে কিছুটা টমেটো সস আলাদা করে রেখেছি, আর কিছুটার মধ্যে এইভাবে বেগুনগুলো বসিয়ে দিচ্ছি। বেগুনের ভিতরে স্টাফড করে এইভাবে বসিয়ে দিলাম। তো উপর দিয়ে বাড়তি যে টমেটো সস তুলে রেখেছিলাম, সেই সসগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চমক শেষ হয়নি, চমক আরও আছে। একটু অপেক্ষা করুন। এতক্ষণ যখন ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্য ধরুন না। দেখতে থাকুন, দারুণ চমক আছে, আপনাদেরই ভালো লাগবে। তো এখন ঢেকে রাখলাম, একটু পানি দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিটের মতো ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ফিরে আসছি। ১০ মিনিট পর দেখেন, এই কিন্তু শেষ হয়নি। এই লাস্ট ফিনিশিংটা তো আপনারা দেখবেন। এটা না দেখলে কিন্তু
মজাই পাবেন না। তো এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। 10 মিনিট পর চুলার হিটটা কমিয়ে রেখে, মিডিয়াম হিটে ছিল, কমিয়ে রেখে এখন মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। জান দিয়ে মোজারেলা চিজটা উপর দিয়ে দিবেন। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি চুলার হিট মিডিয়াম হিটে রেখে। তো 5 মিনিট পর দেখেন দারুণ চমক, দেখেন কি দারুণ লাগছে তাই না? অসাধারণ চমক দেখালাম না আপনাদের? অ্যারেঞ্জটা যেরকম করেছি সার্ভিংটাও কিন্তু সেই রকমই। সার্ভিং না দেখে কিন্তু আপনারা একদমই যাবেন না। ভালো লাগলে এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। আর বন্ধুরা, তোমরা যদি আমার এই পেজটি পছন্দ করো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এত সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের উপহার দিচ্ছি, প্রতিদিনই আমি কষ্ট করি, আর সেটার জন্য কি তোমাদের কাছে আমি দাবি করতে পারি না একটি ফলো, একটি লাইক এবং একটি কমেন্টস? আর আমিও তোমাদের পাশে থাকবো।